আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স ভার্সেস বায়ার পার্সোনা। তো টার্গেট অডিয়েন্স কারা, আসলে বায়ার পার্সোনা কি? টার্গেট অডিয়েন্স হচ্ছে, ধরেন আপনি ঢাকাকে টার্গেট করে রান করছেন। তার মানে আপনি ঢাকার হচ্ছে ধরেন যারা কলেজে পড়ে তাদেরকে টার্গেট করে আপনি রান করছেন। তারা আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে কলেজ পড়ুয়া স্টুডেন্ট। এর মধ্যে হচ্ছে কলেজ পড়ুয়া স্টুডেন্টের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। কেউ আছে আপনার হচ্ছে ইসলামিক ওয়াজ পছন্দ করে, কেউ আছে হচ্ছে গিটার পছন্দ করে। তাহলে আমার এই যে ভিন্ন ভিন্ন মানুষ, হ্যাঁ, তো ভিন্ন ভিন্ন মানুষদের আবার একটা পার্সোনা, মানে আমার বায়ার যারা, ধরেন আমার কলেজ স্টুডেন্ট হচ্ছে আমার বায়ার। এই বায়ারের মধ্যে আমার স্পেশালি কয়টা ক্যাটাগরি আছে। যেমন হতে পারে যে যারা ওয়াজ পছন্দ করে তারা এক ধরনের ক্যাটাগরি, তারপর হচ্ছে যারা মিউজিক পছন্দ করে তারা এক ধরনের ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে আবার আলাদা করা, এটা হচ্ছে মূলত বায়ার পার্সোনা। আর টার্গেট অডিয়েন্স আমরা বললাম যে আমরা সেট অফ পিপল যারা আমার প্রোডাক্ট বা আমার এই প্রবলেমের সাথে তারা জড়িত, মানে কোন একটা এডুকেশনের প্রবলেমের সাথে কানেক্টেড। তো এই কানেক্টেড পিপল হচ্ছে টোটাল টার্গেট অডিয়েন্স। এই টোটাল অডিয়েন্স থেকে হচ্ছে এইটুকু হচ্ছে টার্গেট অডিয়েন্স। আর টার্গেট অডিয়েন্সের মধ্যে হচ্ছে এই যে আমরা সার্কেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত এক একজন বায়ার পার্সোনা। মানে আমি এই সেট অফ পিপল, মানে এই এই একজনকে দিয়ে আমি এই সেট অফ পিপলকে কানেক্ট করতে পারবো। ধরেন হচ্ছে যারা মুভি পছন্দ করে, এই মুভি পছন্দ করা দিয়ে আমি সেট অফ পিপলকে আমি টার্গেট করতে পারবো। টার্গেট অডিয়েন্সের যদি আমরা আরেকটু উদাহরণ সহকারে দেখি, যেমন হচ্ছে যেমন স্কিন কেয়ার একটা ব্র্যান্ড, সো সে টার্গেট করে হচ্ছে ওমেনদেরকে, যারা হচ্ছে 25 থেকে 45 এজের এবং তারা আরবান এরিয়ায় থাকে, হায়ার ইনকাম পিপল, এবং তারা বিউটি এবং ওয়েলনেসের উপর ইন্টারেস্টেড। এবার বায়ার পার্সোনাটা কেমন হতে পারে? বায়ার পার্সোনা হতে পারে যে যে সোফিয়া নামক একটা মেয়ে, যার কিনা বয়স হচ্ছে 35 বছর বয়স। সে মার্কিন এক্সিকিউটিভ, নিউ ইয়র্ক সিটিতে থাকে, যে আর্ন করে হচ্ছে $1,00,000, এবং হচ্ছে সেই এইজিং নিয়ে কনসার্ন, এবং হচ্ছে তার প্রিমিয়াম স্কিন কেয়ার খুঁজছে, এবং হচ্ছে তার এন্টি এজিং বেনিফিট, যে প্রোডাক্টগুলো এন্টি এজিং বেনিফিট দেয়। তাহলে এটা হচ্ছে একটা বায়ার পার্সোনা। আর এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। আমি এখানে ব্রডলি চিন্তা করি যে 35 থেকে 45 আমি কিন্তু সবাইকে টার্গেট করছি। আর এখানে শুধুমাত্র 35 বছরের বয়স, যারা 35 বছরের বয়স এবং যারা এই ক্যাটাগরির, তাদেরকে আমরা বায়ার পার্সোনার মধ্যে নিয়ে এসেছি। কি ডিফারেন্স হচ্ছে স্কোপ এবং হচ্ছে ডিটেইলে? স্কোপ হচ্ছে যে আপনার টার্গেট অডিয়েন্সটা হচ্ছে ব্রড, আর হচ্ছে বায়ার পার্সোনা হচ্ছে মোর স্পেসিফিক। আর ডিটেইলে হচ্ছে এটা, ডিটেইলে যদি আমরা বলি সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স দেখেন, এটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আর এটা হচ্ছে একদম স্পেসিফিক, যে আসলে সে কোথায় আছে, কি করছে, কত টাকা ইনকাম করছে, তার প্রবলেম কি। এটা হচ্ছে মূলত বায়ার পার্সোনা। তো এই হচ্ছে দুইটার মধ্যে অন্যতম পার্থক্য। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।